অ্যাকোরিয়াম তৈরি করতে যা যা লাগে, প্রথমে হচ্ছে এই গ্লাস। অ্যাকোরিয়ামের গ্লাস লাগবে মাপ মতো, প্রত্যেকটা গ্লাস নিতে হবে। এরপরে আপনার যেটা লাগবে, এইটা দেখতে পাচ্ছেন, এই যে আমাদেরকে বের করে দেখায়, এটা হচ্ছে আঠা। মুখটা ফেটে গেছে, অনেকখানি আঠায় বের হয়ে আসছে। এই যে আঠা, এই আঠাটা প্রথমে মুখটা এখানে কেটে নিতে হবে। মুখটা যেখানে কেটে কাটার পরে আঠাটা এই যে মেশিন আঠা বের করা, এইটার ভিতরে লাগায় নিই। এটার ভিতরে লাগানোর পরে সিরিঞ্জ, এই সিরিঞ্জটার ভিতরে আঠা দিলে এই অ্যাকোরিয়ামে দেওয়ার জন্য আর কি সুবিধা হয়। যে অ্যাকোরিয়াম, আচ্ছা, এই যে এগুলোই লাগাতে সুবিধা হবে, মানে আপনার এদিক ওদিক যাবে না, একটা আঠাও কোনো দিকে লাগবে না, একদম ফ্রেশভাবে মানে অ্যাকোরিয়ামটা তৈরি করা যাবে সাইডে সাইডে দিয়ে। এখন এই আঠা আমি এর ভিতরে ভরবো। তার আগে এই অ্যাকোরিয়ামটা প্রথমে আপনি এরকম একটা দেখতে পাচ্ছেন, এই যে আমি নিচে একটা ককসেট দিয়ে রাখছি, যাতে কোনো ধরনের আঘাত না লাগে। আঘাত না লাগবে, গ্লাসগুলো সুন্দরভাবে এখানে রাখা যাবে। এই গ্লাসগুলো এখানে সুন্দরভাবে রাখার পরে এই কস্টেপ দিয়ে প্রত্যেকটা কানা, দেখেন এই অনেক কাছ থেকে দেখেন, এখানে কস্টেপ দিয়ে দিয়ে আঠাগুলো লাগানো হয়। এই টেপ দিয়ে প্রত্যেকটা কানায় কানায়, প্রতি কানায় কানায় টেপ দিয়ে জয়েন্ট দেওয়ার পরে হচ্ছে আপনার অ্যাকোরিয়াম তৈরি করতে হয়। কাছে একটা কাপড় রাখতে হয়, আঠাটা যদি এখানে হাতে লাগে বা সাইডে কোনো জায়গায় লাগে, তাড়াতাড়ি এটি মুছে নেওয়া যায়। আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি অ্যাকোরিয়াম তৈরি করি আঠা দিয়ে। এই যে মুখটা খুললাম, একটু আঠা আছে, বের করে ফেলে দিতে হবে। এরপরে এইটা দিয়ে প্রায় শেষ হয়ে আসছে, তো কিছু আছে, তাই এই যে এই চাপ দিলাম, এই আঠা চলে আসছে। হ্যাঁ, আবার মুখটা টাটকা দিলাম, নাহলে আঠাটা জমাট হয়ে যায়। আঠাটা অনেক ভালো আঠা, তো দ্রুতই জমাট হয়ে যায়। তাহলে এইটাই সিরিঞ্জটা এখানে দিয়ে এই যে এই কানা থেকে শুরু করো। এদিক থেকে অর্ধেকটা দেওয়া হয়ে গেছে, আর এক সিরিঞ্জ নিলে আমার হয়ে যাবে।
দেওয়া হয়ে গেছে, এইটুকু আটা বেশি আছে, এটাকে আমার পরে লাগবে। এবার আমি এভাবে আঙ্গুল দিয়ে এটাকে সোজা করে টান দিয়ে দিয়ে আটাটা সম্পূর্ণ গ্লাসের সাথে লাগিয়ে দেবো। ভাই ভালো আছেন? আর আপনি আমাকে ছেড়ে চলে গেলেন, এটা কি হয়? সম্মানিত ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কীভাবে খুবই স্বল্প সময়, মাত্র 10 মিনিটের ভিতরে একটা অ্যাকোরিয়াম সুন্দরভাবে তৈরি করলাম। অনেক বড় একটা অ্যাকোরিয়াম, 2 ফিট 1.5 ফিট সাইজের একটা অ্যাকোরিয়াম মাত্র 10 মিনিটে কীভাবে সম্পূর্ণ তৈরি করলাম। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি শুধু দোকানে অ্যাকোরিয়ামই তৈরি করি না, আমার নিজস্ব একটা রঙিন মাছের হ্যাচারি আছে, এতে অনেক ধরনের মাছ আছে, বিশেষ করে পেন্সি আইটেমের গাপ্পিগুলো আপনারা আমার কাছ থেকে পাবেন। একদম সম্পূর্ণ হাই ইম্পর্ট্যান্ট কোয়ালিটির যে গাপ্পিগুলো হয়, ঠিক হুবহু ওই ধরনেরই গাপ্পি আমার কাছে পাবেন ইনশাআল্লাহ। যদি কেন আপনারা আমার পেজটা ফলো করেন এবং দেখেন, তাহলে দেখতে পারবেন যে কীভাবে আমি আমার হ্যাচারিতেও মাছ চাষ করতেছি, কীভাবে মাছের খাবার দিচ্ছি, সব কিছু আস্তে আস্তে আপনাদেরকে আমি দেখাবো। এটা আমার প্রথম একটা বড় ধরনের ভিডিও, হয়তো 10-15 মিনিটের একটা ভিডিও আমি তৈরি করলাম। কিন্তু এরপরে আরও অনেক বড় বড় ভিডিও করে আপনাদেরকে শেখাতে চেষ্টা করবো যে কীভাবে আমি আমার হ্যাচারি এবং দোকানের কাজগুলো আমি নিজ হাতে করতেছি। এই যে আঠা দেওয়ার পরে একটু এক্সট্রা আঠা রয়েছে, এই আঠাটা আমি এর বাইরের পাশ থেকে দিয়ে দেবো, যাতে করে অ্যাকোরিয়ামটা অনেক বেশি মজবুত হবে। যারা দোকানে অ্যাকোরিয়াম তৈরি করে সেল করে, তারা কিন্তু ওই বাইশ সাইডে আঠা দেয় না এবং ভিতরেও অতটা ভালোভাবে দেয় না, কারণ তারা উদ্দেশ্য থেকে হচ্ছে সেল করে দেবো। কিন্তু আমি নিজস্বভাবেই তৈরি করতেছি নিজের ব্যবহারের জন্য, প্লাস আমার এলাকার বা আশপাশে যারা আছে, আমার ক্রেতা ভাইয়েরা আছে, তাদের এই গ্যারান্টিটা দিয়ে দিতে পারি যে আমার এই অ্যাকোরিয়াম আপনি নিলে অন্তত যতদিন যত্ন সহকারে রাখবেন, এর থেকে একটা পানি লিক করবে না বা খুলে যাবে না, এ ধরনের কোনো ভয় নেই। আর যদি কোনো রকম কিছু হয় যে একটা জায়গায় সুবিধার কারণে পানি লিক করছে, সেটাও আমি তাদেরকে ফ্রিভাবে আবার এই
মেরামত করে দিতে পারবো। শুধু ভেঙে গেলেও আমি সে ভাঙাটাকে আমি জোড়া দিতে পারবো, যদি সেটা দুই একটা কাটা ছেঁড়া থাকে। আর যদি টুকরা টুকরা হয়ে যায় ওটা তো আর কিছু করার থাকে না। শেষ হয়ে গেল। এই যে আমি আঠাটা কাপড়টা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। কোথাও কোনো একটা আঠার স্পট পড়ে যায়, একটু ফ্রেশ ফ্রেশ একটা গ্লাস।